এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের 17 রকেট হামলা, লক্ষ্যবস্তুতে আঘাত। মধ্যপ্রাচ্যের 6 দেশকে হুমকি ইরানের, যুদ্ধের শঙ্কা। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি। ইমামগুলোর মুক্তি ও আগাম নির্বাচনের দাবিতে তুরস্কে বিক্ষোভ। গাজা হামলায় ট্রাম্প প্রশাসন সরাসরি জড়িত, জানিয়েছেন হামাস। আইসিসির পরোয়ানা গ্রেফতার এড়াতে অতিরিক্ত 400 কিলোমিটার ঘুরতে হলো নেতানিয়াহুকে। ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের 17 রকেট হামলা লক্ষ্যবস্তুতে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন কাসাম ব্রিগেড ঘোষণা করেছে তারা ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত গণহত্যা ও বর্বরতার জবাবে অধিকৃত আশদুদ এবং আশকেলন শহরে রকেট নিক্ষেপ করেছে। ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে গাজা উপত্যকা থেকে আশদুদের দিকে 7টি এবং লাচিশ এলাকার দিকে 10টি রকেট নিক্ষেপ করা হয়েছে। বলা হচ্ছে ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীও গাজা থেকে ছোড়া সব রকেট মোকাবেলা করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 17 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের বর্বর হামলায় অন্তত 50,523 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন 1,14,638 জন। আর গাজা জনসংযোগ কার্যালয়ের হিসেবে শহীদ ব্যক্তির সংখ্যা 61,700। তাদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনরাও রয়েছেন। মধ্যপ্রাচ্যের 6 দেশকে হুমকি ইরানের, যুদ্ধের শঙ্কা। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার মধ্যপ্রাচ্যের 6টি দেশকে কঠোর ভাষায় সতর্ক করেছে ইরান। সতর্কবার্তায় বলা হয়, যদি মার্কিন সামরিক অভিযানের সহায়তা করা হয়, বিশেষ করে ইরানের প্রতিবেশী দেশগুলো নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়, তাহলে তাদেরকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। খবর রয়টার্সের। মধ্যপ্রাচ্যে 6টি দেশের মধ্যে রয়েছে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইউএই, কাতার, তুরস্ক এবং বাহরাইন। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি দেশের সর্বোচ্চ বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের হুমকি দেওয়ার পর এই প্রতিক্রিয়া এসেছে। এই পরিস্থিতিতে ইরান সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থান দৃঢ় করেছে। এতে করে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে গেছে এবং যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। আরব উপসাগরীয় দেশগুলো এখন এক জটিল পরিস্থিতিতে পড়েছে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, অপরদিকে মার্কিন হামলায় সহায়তা দিলে ইরানের প্রতিশোধের ঝুঁকিও আছে। এই অঞ্চল বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখানকার প্রতিটি সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলতে পারে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েল হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ এই উপত্যকা জুড়ে দখলদার বাহিনীর বর্বর হামলায় অব্যাহত রয়েছে এবং এর মধ্যে একদিনে আরও অর্ধশতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটল। এতে করে ভূখণ্ডটিতে ইসরায়েলি আগ্রাসনে নিহত সংখ্যা প্রায় 50,700 জোরে পৌঁছে গেছে। সোমবার 7 এপ্রিল এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলেছে, দেইর আল বালাহর 5টি এলাকায় বাসিন্দাদের তাদের এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর ইসরায়েল গাজার মধ্য অঞ্চলে নতুন করে ব্যাপক বোমাবর্ষণ করেছে। সর্বশেষ এই হামলার ফলে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। গাজায় ইসরায়েলি বোমাবর্ষণের একদিন পর নতুন করে এই হামলা চালানো হলো। রবিবার এই উপত্যকায় ইসরায়েলি হামলায় 50 জনেরও বেশি লোক নিখোঁজ হয়েছেন। পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলো জানিয়েছে, গাজা শহরের পূর্বে আল নাখিল স্টেটে ইসরায়েলি কামানের গুলি বর্ষণে 8 শিশুসহ 10 জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে একটি মেডিকেল সূত্র জানিয়েছে। ইমামগুলোর মুক্তি ও আগাম নির্বাচনের দাবিতে তুরস্কে
বিক্ষোভ। তুরস্কে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দলের রিপাবলিকান পিপলস পার্টি সিএসপি। দলের নেতা উজগর উজেল রবিবার এক বিক্ষোভ সমাবেশ থেকে এই আহ্বান জানান। বিক্ষোভটি আয়োজিত হয় সিএসপির প্রেসিডেন্ট প্রার্থী এবং ইস্তাম্বুলের গ্রেফতারকৃত মেয়র একরেম ইমামোগুলোর মুক্তির দাবিতে। ওজেল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে উদ্দেশ্য করে বলেন, আগামী নভেম্বরের মধ্যে আপনি আমাদের প্রার্থীর মুখোমুখি হবেন। তাকে মুক্তি দিন এবং জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করুন। বার্তা সংস্থা এএপি জানায়, আগামী 2028 সালে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা থাকলেও বিরোধী দল চাই তা আগেই অনুষ্ঠিত হোক। এরই মধ্যে তারা ইমামোগুলকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। গত 19 মার্চ দুর্নীতির অভিযোগে একরেম ইমামোগুলোর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তুর্কি কর্তৃপক্ষ। এরপর থেকে ইস্তাম্বুল সহ বিভিন্ন শহরের হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভ দমনে সরকার এখন পর্যন্ত প্রায় 2000 মানুষকে আটক করেছে, যাদের মধ্যে রয়েছে শিক্ষার্থী, সাংবাদিক ও তরুণরা। গাজা হামলায় ট্রাম্প প্রশাসন সরাসরি জড়িত জানিয়েছেন হামাস। গাজায় সর্বশেষ হামলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সরাসরি দায়ী করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে গোষ্ঠীটি এই হামলাকে ফিলিস্তিনি নির্মূল যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছে। হামাস দাবি করেছে ইসরায়েলি বাহিনী গাজা রাফাহ, খান ইউনুস, দেইর আল বালাহ ও গাজা সিটির তুফাহ এলাকায় বর্বর গণহত্যা চালিয়েছে। তারা বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এই হামলা চালিয়ে যেতে পারছে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক ও সামরিক সমর্থনের কারণে। বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের হাতে সংঘটিত ভয়াবহ গণহত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সরাসরি দায়ী। হামাস ইউনিসেফের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ফিলিস্তিনি শিশুদের হত্যাযজ্ঞ বন্ধে জরুরি পদক্ষেপ নেয়। এরই সঙ্গে তারা আরব ও ইসলামী দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা এই নির্মূল অভিযানের বিরুদ্ধে সুস্পষ্ট ও কার্যকর পদক্ষেপ নেয়। গ্রেফতার এড়াতে অতিরিক্ত 400 কিলোমিটার ঘুরতে হলো নেতানিয়াহুকে। গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য আইসিসির পরোয়ানা মাথায় নিয়ে যুক্তরাষ্ট্র সফরে যেতে অতিরিক্ত 400 কিলোমিটার ঘুরতে হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্করূপ ও গাজা যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে 2 মাসের ব্যবধানে রবিবার আবারও ওয়াশিংটন পৌঁছান এই ইহুদিবাদী নেতা। গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি বহনকারী বিমানটি ওয়াশিংটনে পৌঁছাতে কয়েকটি দেশের আকাশসীমা এড়িয়ে প্রায়